আজ নতুনভাবে মুসলমানের নাম দিয়ে, আলেমের নাম দিয়ে এমন মসজিদও আছে যেখানে কালমা শরীফ অর্ধেক। কালমা শরীফ কি অর্ধেক? আদান্য মুসলমান, মুসলমান তো নাই। এই যখন কালমা থেকে নবীর নামকে যখন জুদা করা হলো, তখন আর ঈমান কি আছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন বলেন, মুহাম্মাদুন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুন দোনোটা কোরআন শরীফে আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। দোনোটা মিলে ঈমান, দোনোটা পৃথক পৃথক ঈমান নয়, দোনোটা মিললে ঈমান। আচ্ছা, মুহাম্মদ উনি একজন আল্লাহর বান্দা, আব্দুহু আল্লাহর বান্দা, ওয়া রাসূলুহু আল্লাহর রাসূল। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা উনি আবার মা আমেনা খাতুনের ছেলে। বলেন, মা আমেনা খাতুনের, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে। উনি কারো চাচা, কারো ভাই। কেমন? কারো মা ফাতেমার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর, হাসান হোসেনের নানা। বলেন না, হাসান হোসেনের কি? সিদ্দিক আকবরের জামাই। এক একটা পরিচয় ওনার আছে না নাই? কিন্তু কোন ব্যক্তির পরিচয় যখন আমরা দিই, তখন আমরা, একজন মানুষ ক্লাস 5 পাস করলো পিএসসি, তারপরে 8ম পাস করলো, এটার নাম কি? জেডিসি। তারপরে দাখিল বা এসএসসি পাস করলো, এসএসসি পাস করলো, তারপর অনার্স করলো, মাস্টার্স করলো, বিসিএস করলো, ডক্টর করলো। এখন পরিচয় দেওয়ার সময় ওনার পরিচয় ও ক্লাস 5 পাস, এটা বলা হবে? এটা যেহেতু নিজের। আমার নবীর অনেক পরিচয় আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ আমার নবীর পরিচয় দেওয়ার সময় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বলে নাই, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ বলে নাই। আমার নবীর পরিচয় দিয়েছেন আল্লাহ মুহাম্মাদুন, বলেন মুহাম্মাদুন। সুতরাং আল্লাহ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটা কাফেরও মানে, বেঈমানেও মানে। আমেনা খাতুনের ছেলে মুহাম্মদ, এটা বেঈমানেও মানে। এটা হাসান হোসেনের নানা, এটা যে কেউ মানে। এটা মাওলা আলীর কি শ্বশুর, এটা যে কেউ মানে। এটা মা ফাতেমার বাবা, এটা যে কেউ মানতে পারে। কিন্তু ইমানদার ওগুলির পাশাপাশি আমার নবীর যেটা সবচেয়ে বড় পরিচয়, সেটা হলো আমার নবী মুহাম্মাদুর